সম্মানিত ভাইরা আমার, ইংরেজি এই মাস ডিসেম্বর মাস, বিজয়ের মাস। এ মাসে বাংলা ভাষাভাষী বাঙালি জাতির জন্য একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ড আমরা পেয়েছিলাম, স্বাধীনতার গৌরব আমরা অর্জন করতে পেরেছিলাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই বীর শ্রেষ্ঠ বীর বাঙালিদের, যাদের কল্যাণে, যাদের কারণে আজ আমরা স্বাধীন ভূখণ্ড মানচিত্রে পেয়েছি। যারা পৃথিবী থেকে চলে গিয়েছেন, এই পৃথিবীর জন্য, এই বাংলার জন্য রক্ত দিয়ে ঈমান নিয়ে যারা চলে গিয়েছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে বুলন্দ করে দেন, বলেন আমিন। যারা বেঁচে আছেন আল্লাহ তাআলা নেক হায়াত দারাজ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়, খুবই ক্ষণকালের জন্য অস্থায়ীভাবে এই দুনিয়াতে আমরা অল্প কিছু দিনের জন্য মুসাফির হিসাবে এসেছি। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। মৃত্যুর মাধ্যমে আমাদের সকলকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর মৃত্যু হচ্ছে এমন একটি মানুষের জীবনে চরম বাস্তবতা। মানুষের জীবনে যতগুলো সত্য রয়েছে, তার মধ্যে সর্বাপেক্ষা বস্তুনিষ্ঠ, অলঙ্ঘনীয়, অনিবার্য মহাসত্যের নাম হচ্ছে মৃত্যু, ঠিক কিনা? Every soul will take the taste of death. কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী সত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, যেহেতু এই দুনিয়া থেকে আমরা সকলেই চলে যাব। সেহেতু এই দুনিয়ার সফলতা দিয়ে মানুষের জীবনের প্রকৃত সফলতাকে নির্ণয় করা যায় না। যেহেতু এই দুনিয়ার জীবনের পরে আরেকটি অনন্ত অসীম কালের জীবন আমাদের রয়েছে, যার নাম হলো পরকাল। এ পরকালের জীবন সফলতা লাভ আমরা কিভাবে করতে পারবো? আর পরকালের জীবনের সফলতা লাভ করাই হচ্ছে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সফলতা, মানুষের মূল সার্থকতা, মূল সফলতা। এজন্য আমরা প্রত্যেকে সফল হতে চাই কি চাই না? আওয়াজ করে বলেন, সফল হতে চান কি চান না? আজকে আমরা সফলতা নিয়ে কিছু কর্মসূচির কথা বলবো। আমরা তো গতানুগতিক অনেক আলোচনা শুনে থাকি, কানসুখী আলোচনা। আজকে আমরা এমন কিছু আলোচনা শোনার চেষ্টা করব, যে আলোচনাগুলো ক্লাসের মতো হবে, আমরা কিছু শিখে যেতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আমি যদি আপনাকে প্রশ্ন করি, হোয়াট ডু ইউ মিন বাই সাকসেস? আপনি সফলতা বলতে কি ডিফাইন করেন, কি বুঝেন? হয়তো এখানে যারা এসছেন, এক একজন এক এক ভাবে সফলতাকে ডিফাইন করবে। কেউ হয়তো এক এক ভাবে এক একজন বলবে। যারা রাজনীতি করেন তারা হয়তো বলবেন, রাজনীতিতে যারা সফল হয়েছে তারাই হলো সর্বাপেক্ষা সফল মানুষ। যারা ব্যবসা করেন তারা হয়তো বলবেন, ব্যবসা বাণিজ্য করে অল্প সময়ে, অল্প টাকায় অঢেল সম্পত্তির মালিক যারা হয়েছে তারাই হলো এই পৃথিবীর সর্বাপেক্ষা সফল মানুষ। আবার যারা পড়াশোনা করে, তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন সফলতার ডেফিনিশন, তাহলে তারা বলবে, পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত কেরিয়ার গঠন করতে পারার নামই হচ্ছে সফলতা। এভাবে এক একজন হয়তো সফলতাকে এক একভাবে ডিফাইন করবে। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে জানতে চাই, একজন মুমিনের জীবনে প্রকৃত সফলতা কি, তাহলে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জবাব দিচ্ছেন। মানুষের জীবনের মূল সফলতা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
কিয়ামতের দিন জাহান্নামের কঠিন আযাব, কঠিন আগুন থেকে যারা রক্ষা পেল আর আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করলো, তারাই হচ্ছে প্রকৃত সফল এবং তাদের জীবনই হচ্ছে সার্থক। আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, আর রাজনীতিতে আপনি যতই সফল হন না কেন, কিংবা আপনি যত উন্নত ক্যারিয়ার নিয়ে সর্বাপেক্ষা জীবন, চাকরি জীবনে আপনি যত বড় চাকরি করেন না কেন, আপনি কিন্তু প্রকৃতপক্ষে সফল নন। এই জাগতিক সফলতা দিয়ে মানুষের প্রকৃত সফলতা নির্ণীত হয় না। আপনার এসব সফলতা ব্যর্থ হয়ে যাবে যদি আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচতে না পারেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম একজন মুমিনের জীবনে প্রকৃত সফলতা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে পারা আর আল্লাহর নিয়ামত চিরসুখের জান্নাতে দাখিল হয়ে যাওয়া, প্রবেশ করতে পারা। আমরা সকলে জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে প্রবেশ করার সুযোগ দেন, বলেন আমিন। কিন্তু ভাইরা, জান্নাত আমাদের কারো মামু বাড়িও না, কারো খালো বাড়িও না। জান্নাতে প্রবেশ করতে হলে জান্নাত উপযোগী জীবন গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত উপযোগী জীবন গঠন যদি আপনি না করেন, তাহলে আপনি আল্লাহর চিরসুখের সেই জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এজন্য আমি মুমিন জীবনে জান্নাত লাভের সফলতা এই বিষয় নিয়ে আপনাদের খিদমতে কয়েকটি পয়েন্ট তুলে ধরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যে পয়েন্টগুলো আলোচনা করব এগুলো একেবারে বেসিক, একেবারে ফান্ডামেন্টাল, একেবারে সীমিত। এই বিষয়গুলো, এই কর্মসূচিগুলো যদি আপনি আপনার জীবনে, আমরা সবাই আমাদের জীবনে বাস্তবায়ন ঘটাতে পারি, তাহলে আপনি ভালো থাকবেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে, আপনার পরিবার সমাজ ভালো থাকবে, আপনার রাষ্ট্রও ভালো থাকবে। আমরা আমাদের এই সমাজ, আমরা আমাদের এই দেশ, আমরা আমাদের এই জীবন পরিবর্তন করতে চাই কি চাই না? প্রিয় ভাইরা, তাহলে আজকের আলোচনার শিরোনাম হলো মুমিন জীবনে সফলতা লাভের অথবা জান্নাত লাভের কর্মসূচি। আমি আজকে চেষ্টা করব 10টি কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কথা বলার তৌফিক দান করুন, বলেন আমিন। এই 10টি কর্মসূচি আজকে আপনাদের শিখে যেতে হবে, মুখস্থ করে যাবেন। এগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন ঘটাবেন। নিজেদের জীবনের মধ্যে যদি বাস্তবায়ন ঘটাতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি আপনার জীবনে সফল হবেন, সার্থক হবেন। এবং এগুলো যদি আপনার ফ্যামিলিতে অ্যাপ্লাই করেন, আপনার ফ্যামিলি সুন্দর হবে। আপনার সোসাইটিতে যদি আপনি এগুলো অ্যাপ্লাই করেন, সোসাইটি সুন্দর হবে। আপনি আপনার দেশে যদি সেগুলো অ্যাপ্লাই করতে পারেন, আপনার দেশটাও অত্যন্ত চমৎকার দেশ হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে মুমিন জীবনে সফলতা লাভের অথবা জান্নাত লাভের 1 নাম্বার কর্মসূচি হলো নামাজের কর্মসূচি। কিসের কর্মসূচি বলেন? নামাজের কর্মসূচি। আমরা জানি সালাত ইজ দ্য কি অফ সাকসেস। নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি, নামাজ হচ্ছে সফলতার চাবিকাঠি। সালাত ইজ এ কি অফ প্যারাডাইস। জান্নাতের চাবিকাঠি হলো একমাত্র নামাজ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যে ব্যক্তির জীবনে নামাজ পাওয়া যাবে, সে জান্নাতে প্রবেশ করে তার হাতে চাবিটা নিয়ে জান্নাতের তালা খুলতে পারবে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কেউ কখনো ঈমানদার থাকতে পারে না। কিছু লোক আমাদের সমাজে এমন পাওয়া যাবে, তাদেরকে বলতে শুনবেন, হুজুর নামাজ না পড়লে কি হবে? আমরা কিন্তু পাক্কা ঈমানদার। আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? প্রিয় ভাই, আপনি ঈমানদার হলেন কেমন করে? আপনার ঈমানটা তরতাজা হইল কেমন করে? আপনার ঈমান তরতাজা হওয়ার জন্য যেই জিনিস প্রথম লাগবে সেটা হলো নামাজ। নামাজ যার জীবনে নাই, তার জীবনে ঈমান শঙ্কার মধ্যে পড়ে যাবে, ঠিক কি না? প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ।
আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা তথা মুমিন যে তার দাবিতে ঈমানদার, সে কখনো নামাজ ছাড়তে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে যদি কোনো আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দেয়, সে যেন কাফের হয়ে গেল। নাউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহর সাথে কুফরি করলো। সুতরাং আমরা হাদিসের আলোকে জানলাম যে মানুষ যার জীবনে নামাজ নাই, তার জীবনটা ঈমান থাকবে তো দূরে কথা, কুফরির সাথে তার ঈমানটা দুদুল্যমান অবস্থায় আছে, ঠিক কি না প্রিয় ভাইরা আমার? এজন্য আমাদের সফলতা 1 নাম্বার কর্মসূচি হচ্ছে নামাজ। এখন মুসলমান দাবিদার প্রত্যেকের জীবনে কম বেশি নামাজ আছে, ঠিক না? মুসলমান দাবিদার প্রত্যেকের জীবনে কম বেশি আমাদের নামাজি আছে। আমরা আসলে জানবো এখন কোন প্রকারের নামাজিগণ আসলে সফল। প্রত্যেক প্রকারের নামাজিগণই সফল, নাকি এমন কিছু বেসিক নামাজি আছে যারাই কেবলমাত্র সফল আর বাকিরা সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে পারেনি, বরং তারা নিজ থেকে ঝরে গিয়েছে। আমরা এখন জানবো কোন প্রকারের নামাজিগণ সফল। আমি সহজে বোঝানোর জন্য এটাকে বলে থাকি, নামাজি 2 প্রকার। এক প্রকারের নামাজি হলো যারা রেগুলার নামাজি, নিয়মিত নামাজি। 2 প্রকারের নামাজি হলো ইরেগুলার নামাজি, যারা অনিয়মিত নামাজি। এমন নামাজি আছে না নাই? কিছু কিছু নামাজি কি দেখবেন তারা নিয়মিত নামাজ পড়ে, আবার কিছু নামাজি কি দেখবেন তারা অনিয়মিত নামাজ পড়ে। আমরা এখন জানবো নিয়মিত নামাজিগণ তাদের জীবন চলে গেলেও তারা কিন্তু নামাজ ছাড়ে না। তারা তাদের জীবনকে যদি শঙ্কার মধ্যেও ফেলে দেয়, তারপরেও তারা কিন্তু নামাজকে ছেড়ে দিবে না। তারা চিন্তা করে যে, তারা বলে না যে নামাজকে আমার কাজ আছে, বরং কাজকে বলে আমার নামাজ আছে। আপনি যিনি নামাজ পড়বেন, সঠিক যিনি নামাজি, তিনি তার ব্যবসা বাণিজ্যকে পিছনে ফেলে রেখে ব্যবসাকে বলবেন, ও ব্যবসা আমার নামাজ আছে। যিনি ব্যাংকার, তিনি ব্যাংককে দূরে রেখে বলবেন, এখন আমার নামাজ আছে। কিন্তু যিনি অনিয়মিত নামাজি, তিনি বলবেন, নামাজ আমার এখন ব্যবসা আছে, ও নামাজ আমার এখন কাজ আছে। এমন নামাজির সংখ্যাও আমাদের সমাজে কম বেশি আছে। প্রিয় ভাইরা আমার, যারা নিয়মিত নামাজি তারা একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। এজন্য এক কবি বলেছেন, যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে যারা ভয় করে, তারা কখনোই তাদের জীবনে নামাজকে ছেড়ে দিতে পারবে না। সুরে সুরে এভাবে বলেন, যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের শ্রুতি নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কি না? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তারা কখনোই আল্লাহকে ভুলতে পারে না। তারা তাদের নামাজকে সবার আগে প্রায়োরিটি দেয়। আল্লাহ আমাদের জীবনকে নিয়মিত নামাজিদের সাথে মিলিয়ে দেন, বলেন আমিন। 2 নাম্বার নামাজি হলো ইরেগুলার নামাজি, যারা অনিয়মিত নামাজি। এই অনিয়মিত নামাজিগণ আবার 4 প্রকার। এক প্রকার হলো যারা সাপ্তাহিক নামাজি, আছে না নাই?
2 নাম্বার হলো যারা মাসিক নামাজি, 3 নাম্বার হলো যারা বার্ষিক নামাজি, তারা আবার ভিআইপি, 4 নাম্বার হলো সিআইপি, তারা সিজনাল নামাজি। এমন নামাজিও আমাদের সমাজে আছে না নাই? সাপ্তাহিক নামাজি কারা? সাপ্তাহিক নামাজি হলো যারা শুধুমাত্র জুমার সালাত আদায় করে, শুধুমাত্র জুমার নামাজে তারা আসে সেজে গুজে, কিন্তু এই নামাজিগণ আর পুরো সপ্তাহের 35 ওয়াক্তের নামাজ তারা কামাই দেয়, আল্লাহর ফরজ বিধান সেই নামাজগুলো তারা আদায় করে না। প্রিয় ভাইরা, যারা 35 ওয়াক্তের নামাজকে কামাই দেয়, 35 ওয়াক্তের ফরজ বিধানগুলোকে আদায় করে না, তারাও কিন্তু জান্নাতে যেতে চায়, ঠিক কি না? কিন্তু তাদের জীবনে নামাজের কর্মসূচি পালন করে নয়, নামাজের কর্মসূচি বাদ দিয়ে তারা জান্নাতে যেতে চায়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মাসিক নামাজি। মাসিক নামাজির সংখ্যাও আমাদের সমাজে আছে। তারা রমজান মাস আসলে সেজে গুজে সবাই মসজিদে চলে আসে, আগে আগেই নামাজ পড়তে আসে। এই ধরনের নামাজির সংখ্যা আছে না নাই? প্রিয় ভাইরা, যারা মাসিক নামাজি তাদের নামাজের ঠেলা প্রথম কাতারে, আবার রমজান মাসে রেগুলার নামাজিগণ কাতার পায় না, জায়গা পায় না। এমন সংখ্যাও, এমন পরিস্থিতিও আমাদের মসজিদগুলোতে দেখা যায়। 3 নাম্বার হলো বার্ষিক নামাজি, যারা কেবলমাত্র 2 ঈদের নামাজ আদায় করে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এছাড়া আল্লাহর এই দুনিয়ায় এত তারা কর্মবিমূঢ়, এত সারা কর্ম কাজের মধ্যে ডুবে থাকে, আল্লাহর এই দুনিয়া আর নামাজ পড়ার সময় তারা পায় না। 4 নাম্বার নামাজি হলো সিজনাল নামাজি। সিজনাল নামাজি শবে বরাত, শবে কদর, মেরাজ, বিভিন্ন অনুষ্ঠানের নামাজ, বিপদে পড়ে নামাজ, ইলেকশনের নামাজ আছে না নাই? এই ধরনের নামাজের সংখ্যাও আমাদের আছে। প্রিয় ভাই, এই যে সিজনাল নামাজ, এইগুলো হলো অপশনাল, আর বাকি 5 ওয়াক্ত নামাজ হলো আমাদের জীবনের কম্পালসারি। দেখুন, একটু ভালো মতো বোঝার চেষ্টা করুন। আমরা আমাদের জীবনে যদি কম্পালসারি বিষয়ে পাস না করি, বলেন তো অপশনাল সাবজেক্টে সর্বোচ্চ নাম্বার পেয়েও আমি কি রেজাল্টে পাস মার্ক দেখতে পাবো? মোটেও দেখতে পাবো না। আমার অপশনাল সাবজেক্টটা কখন কাজে আসবে? যখন আমার ট্রেডিশনাল সাবজেক্টে, আমার কম্পালসারি সাবজেক্ট যখন আমার পাস মার্ক থাকবে, তখন আমার অপশনাল সাবজেক্টগুলোতে আমি যাই হই না কেন, আমি যদি 33-এর উপরে যাই পাই, সেগুলো আমার কাজে আসবে। কিন্তু অপশনাল খুব পেলাম, 100 পেলাম, কিন্তু আমার কম্পালসারি সাবজেক্টে একেবারে বাতিল, ফেল, তাহলে এক্সামিনার আমাকে পাস দিবে না। প্রিয় ভাই, 5 ওয়াক্ত নামাজ হলো আপনি আপনার জীবনের কম্পালসারি সাবজেক্টের মতো, আপনার জীবনের ট্রেডিশনাল সাবজেক্টের মতো। এই কম্পালসারি সাবজেক্টে যদি আপনি পাস করতে না পারেন, অপশনাল সাবজেক্ট যতই আপনি পড়াশোনা করে পাস করেন না কেন, আল্লাহর আদালতে এক্সামিনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিন্তু পাস মার্ক দিবেন না। তাহলে আমাদের জীবনে পাস মার্কের জন্য 5 ওয়াক্ত রেগুলার নামাজি হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা, এই 4 প্রকার অনিয়মিত নামাজি এরা সফল, নাকি প্রত্যেক দিন যারা 5 ওয়াক্ত সঠিক সময়ে যথাযথ নামাজ আদায় করে এরা সফল? যারা 5 ওয়াক্ত সঠিক সময়ে যথাযথভাবে নামাজ আদায় করে এরাই হলো সফল। কিন্তু উত্তর আমি আপনাদের থেকে নেব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ, ওগো আল্লাহ, সফল নামাজি কারা? তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 23 নং সূরা সূরাতুল মুমিনিনে আল্লাহ সফলকাম মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সেখানে আল্লাহ শুরু করেছেন নামাজ দিয়ে, আবার শেষ করেছেন নামাজ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফলতা অর্জন করেছে তারা, নামাজে বিনয় অবলম্বন করেছে যারা। প্রিয় ভাইরা,
সফলকাম মুমিনদের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নামাজের খুশু দিয়ে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে কতগুলো বিষয় বর্ণনা করেছেন, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন এবং শেষ করেছেন নামাজ দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে হিফাজত করে আদায় করে তাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই সমস্ত লোকদের জন্য আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, তারা হচ্ছে আমার ওই জান্নাতের উত্তরাধিকারী, যেই জান্নাত হলো 1 নম্বরের জান্নাত, জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য রেখেছি। কোন বাবা মারা যাবার পর ওই বাবার সন্তানেরা যেমন ওই বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, ঠিক তেমনি ভাবে এই নামাজি মানুষগুলো যখন এই দুনিয়া থেকে বিদায় নেবে তখন ঈমানদার নামাজিরা চিরসুখের সেই আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে আমরা আমাদের জান্নাতে যেতে চাইলে মুমিন জীবনে সর্বপ্রথম যে কর্মসূচি, এই কর্মসূচির নাম কি বলুন? নামাজ। আমার তো বুঝে আসে না, আচ্ছা সাউন্ড বাড়াই দিচ্ছে, সাউন্ড বাড়াই দিচ্ছে। এবার বোঝা যাচ্ছে? আওয়াজ আসছে এবার? আচ্ছা ঠিক আছে। বলছিলাম প্রিয় ভাইরা যে আমার ব্যক্তিগতভাবে বুঝে আসে না যে আপনি কিভাবে নামাজ ছাড়েন, নামাজ আপনি কিভাবে ছেড়ে দেন। কারণ আল্লাহ তাআলা দুনিয়ায় মিথ্যাবাদী, জালেম, খোদাদ্রোহী, ওজনে কম দেনেওয়ালা যত ধরনের পাপ আছে সমস্ত পাপীদের জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখেছেন কি রেখেছেন না? জাহান্নাম রেখেছেন। আল্লাহ তাআলা 7টি জাহান্নাম রেখেছেন। এই 7 জাহান্নামের একটি জাহান্নামই আল্লাহ বানিয়েছেন, স্পেশাল একটি জাহান্নাম বানিয়েছেন যার নাম হলো সাকর জাহান্নাম। কিয়ামতের কঠিন বিপদের দিনে সাকর নামক জাহান্নামে যখন এর অধিবাসীদেরকে নিয়ে যাওয়া হবে, তাদেরকে প্রশ্ন করা হবে ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। সাকর নামক ভয়াবহ জাহান্নামে কে প্রশ্ন করা হবে, হতভাগা, দুর্ভাগা, এই ভয়াবহ জাহান্নামে তুই কেন এসেছিস? তারা তখন উত্তর দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা তখন উত্তরে বলবে আমরা আমাদের জীবনে সব করেছিলাম কিন্তু মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাকর নামক জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। এই কথা বলার পর ফেরেশতারা কি এই জাহান্নামীদেরকে আদর আপ্যায়ন করবেন? তাদেরকে কঠিন শাস্তি দিবেন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ধর, পাকড়াও কর তাদেরকে, তাদের পায়ের মধ্যে শিকল লাগা, ডান্ডা বেরি পড়া, কুকুরের মতো টেনে হিচড়ে সাকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় ভাই, আপনি কেন নামাজ ছেড়ে দেন? কিভাবে মুসলমান দাবি করে আবার নামাজ ছেড়ে দেন? এইটা আমার বুঝে আসে না। জাহান্নামীদের জন্য, যারা নামাজ ছেড়ে দেয় তাদের জন্য এতটুকু মেসেজ যথেষ্ট। 7 জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা একটি আলাদা জাহান্নামী তৈরি করেছেন, যেই জাহান্নামটা হবে কেবলমাত্র নামাজ পরিত্যাগকারীদের জন্য, বলেন নাউজুবিল্লাহ। এরপরেও কি আমরা কেউ নামাজ ছেড়ে দিব? আমরা কারা নামাজ ছাড়বো না? আল্লাহকে দুহাত তুলে দেখাই, দুহাত তুলে আল্লাহকে দেখান আমরা জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ কবুল করো, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, হেদায়েতের জন্য
এতটুকু কথা যথেষ্ট যে জাহান্নামীদের জন্য সাকার নামক জাহান্নামে আল্লাহ তাআলা তৈরি করেছেন কেবলমাত্র তাদের জন্য যারা জীবনে নামাজ পড়ে ত্যাগ করবে, নামাজ ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত নামাজি হিসেবে কবুল করেন, বলেন আমিন। 2 নাম্বার কর্মসূচি মুমিন জীবনে সফলতা লাভের 2 নাম্বার কর্মসূচি হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি আমাদের বেশি বেশি করে নফল ইবাদত পালন করতে হবে। নফল ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? এর উত্তর হলো নফল সুন্নাহগুলো আল্লাহ এই জন্য দিয়েছেন আমরা আমাদের জীবনে ফরজ নামাজগুলো যখন আদায় করি, এই ফরজগুলোর মধ্যে আমরা আমাদের জীবনে কিন্তু অনেক ঘাটতি রেখে দেই। ফরজ সালাতের মধ্যে যেভাবে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানো দরকার সেভাবে কিন্তু আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারি না। যেভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুশু নিয়ে দাঁড়ানো দরকার, যেভাবে সুন্নত তরিকার মতো নামাজ পড়া দরকার, সেভাবে কিন্তু আমরা নামাজ পড়তে পারি না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ সালাতগুলোর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নফল সালাতের নফল ইবাদতের জন্য উৎসাহ দিয়েছেন। আর নফল নামাজগুলোর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো সালাতুল লাইল, রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবী বলেছেন আফজালুস সালাত বাদা ফরিদা সালাতুল লাইল। ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বিশ্বনবী বলেছেন 3টি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। 1 নাম্বার হলো আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন ঘটাও। সুবহানাল্লাহ। যাকে দেখো তাকেই সালাম দাও। কিন্তু আমাদের চরিত্র হলো এমন, আমরা জীবনে কাউকে সালাম দিতে চাই না, বরং সালাম গ্রহণ করতে চাই। আমরা আমাদের জীবনে সালামের প্র্যাকটিস করতে চাই না, বরং সালাম নিতে বড় আনন্দ ভোগ করি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এইটাই কি ইসলামের চরিত্র? ইসলামের চরিত্র কি? ইসলামের চরিত্র হলো আপনি যাকে দেখবেন তাকে সালাম দিবেন। সেই মানুষটা ছোট হোক অথবা বড় হোক, সেই মানুষটা ধনী হোক কিংবা গরিব হোক, আপনি যাকে দেখবেন আগে সালাম দিবেন। এটা হলো আমার নবী ইসলামের সুন্দর চরিত্র। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এমন, তিনি জীবনে এত সুন্দর ইসলামটাকে প্র্যাকটিস করেছেন, অ্যাপ্লাই করে মানুষকে দেখিয়েছেন, বুঝিয়েছেন, মানুষগুলো যেন তার থেকে ইসলাম গ্রহণ করতে পারে। জীবনে এমন কোন সাহাবী খুঁজে পাওয়া যাবে না যে সাহাবী আমার নবীজিকে আগে সালাম দিতে পেরেছে। সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর জীবনের সবচেয়ে বড় খাদিম ছিলেন। তার উপাধি হলো খাদিমুর রাসূল। তিনি বিশ্বনবীর কমপক্ষে 10 বছরের খাদেম ছিলেন। হযরত আনাস একবার চিন্তা করলেন, বিশ্বনবীর কাছে এতদিন পর্যন্ত তার ঘরে রইলাম, একদিনের জন্য তারে আমরা সালাম দিতে পারলাম না। আজকে আমি সালাম দিব। এই জন্য তিনি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে রইলেন। গাছের আড়াল থেকে তিনি দেখছেন বিশ্বনবী আসছে। যখন কাছাকাছি আসলো, গাছের আড়াল থেকে বের হয়ে তিনি তখন সালাম দিতে গেলেন। তখন তিনি যখন গাছের আড়াল থেকে বের হলেন, আমার নবীজি আগে সালাম দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই হলো আমার নবীজির আমল। আর আমাদের আমল হলো আমরা চেয়ে থাকি কে আগে আমাকে সালাম দেয়, আমরা সালাম পাওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু না। বিশ্বনবীর শিক্ষা হলো আফশুস সালাম, যাকে তোমরা আগে পাও তাকেই তোমরা আগে সালাম দিয়ে দাও। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। এজন্য বিশ্বনবী বলেছেন 3টি কাজ করো আর নিরবধি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। 1 নাম্বার হলো আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। তুমি তোমার ঘরে যাও, ঘরে গিয়ে সালাম দাও। আজকে বাসায় গিয়ে ভাবিকে সালাম দিবেন, সন্তানদের সালাম দিবেন। আপনি আপনার সন্তানকে সালাম দিয়ে দেখেন, কালকে আপনার সন্তান আপনাকে সালাম দেওয়ার জন্য প্রস্তুতি নিবে।
আপনি আজকে যদি ঘরে গিয়ে সালাম দেন, আপনি আজকে ঘরে গিয়ে সালাম দেওয়ার সাথে সাথে সালাম এমন বরকতের একটি বিষয়, ঘরে যখন আপনি সালাম দিবেন এই ঘরটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ঘর হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আতঈমুত তাআম, সামর্থ্য থাকলে গরিব মানুষদের খাওয়াও, সামর্থ্য যদি তোমাদের থাকে মানুষকে খাবার গ্রহণ করাও। 3 নাম্বার হলো ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন আরাম করে ঘুমায় তখন তুমি তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর আদালতে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে করে তুমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর জন্য চোখের দুফোঁটা পানি ছেড়ে দিয়ে নিজের গুনাহের কথা মনে করে আল্লাহর কাছে ক্রন্দন করো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ এটি আমার নবীজির সব সময়ের আমল ছিল। এই তাহাজ্জুদের নামাজের জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন। কোরআনে কারীমের 17 নং সূরা বনী ইসরাঈলের 79 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর আপনি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এটি আপনার জন্য এক্সট্রা রেসপন্সিবিলিটি, অতিরিক্ত কাজ। আপনি যদি তাহাজ্জুদের প্র্যাকটিস করেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হলো আমার নবীর জন্য সংরক্ষিত একটা আসন। আল্লাহ রাব্বুল আলামিন যে আসনটা আরশে আজিমে পায়ার কাছে রেখে দিবেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে তার পায়ের গোড়ালিগুলো ফুলিয়ে ফেলতেন। কখনো কখনো মনে হতো বিশ্বনবী এত লম্বা সিজদায় পড়ে আছেন, মনে হতো কখনো কখনো তিনি বুঝি দুনিয়া থেকে চলে গেছেন। এজন্য আমি আয়েশা কখনো কখনো আমার নবীর আঙ্গুলের মধ্যে চিমটি কাটতাম। আর যখন আমার নবীজির আঙ্গুলের মধ্যে চিমটি কাটতাম তখন আমার নবী আঙ্গুল নাড়া দিয়ে বুঝাতেন, আয়েশা রে, আমি মরি নাই, আমি আমার রবের কুদরতি কদমে সেজদায় পড়ে আমার রবের কাছে, আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আখিদিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। নিশ্চয়ই মুত্তাকিরা জান্নাত আর জান্নাত সমূহের ভেতরে থাকবে, তাদেরকে তাদের রব যা দিবেন প্রফুল্ল চিত্তে তা তারা গ্রহণ করবে। এর কারণ হলো দুনিয়ায় থাকাকালীন তারা মুহসিনিন ছিল আর তাদের তাহাজ্জুদের নামাজের প্র্যাকটিস ছিল। সুবহানাল্লাহ। রাতের বেলা যখন দুনিয়ার মানুষগুলো আরাম করে ঘুমাতো তখন তারা শেষ রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ইস্তেগফার করে করে শেষ রাতে তা কাটিয়ে দিত। প্রিয় ভাইরা আমার, বুখারীর বর্ণনা বিশ্বনবী বলেছেন, রাতের বেলা যখন আল্লাহর বান্দা ঘুমায় তখন আল্লাহর বান্দার ঘাড়ের মধ্যে শয়তান 3টা গিরা দেয়। কয়টি গিরা? 3টি গিরা দেয়। আর প্রত্যেকটি গিরায় মন্ত্র পড়ে ফু দেয়, ও আল্লাহর বান্দা, রাতটা অনেক লম্বা, তুই একটু আরাম করে ঘুমা, ফজরের নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই, বরং তুই আরাম করে ঘুমা, আরাম করে ঘুমা। এমন করে করে যখন ফু দেয়, মন্ত্র পড়ে যখন ফু দেয়, আল্লাহর বান্দা যখন প্রথমে উঠে আল্লাহর নাম যখন উচ্চারণ করে স্মরণ করে শয়তানের লাগানো প্রথম গিরাটা ছুটে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহর বান্দা উঠে যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করার জন্য যায়, ওযু করে শয়তানের লাগানো দ্বিতীয় গিরাটাও আল্লাহ খুলে দেন। আবার যখন আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ার জন্য যায় নামাজে দাঁড়ায়, নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শয়তানের দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার গিরাটাও আল্লাহর বান্দার ঘাড় থেকে খুলে দেন। প্রিয় ভাইরা, আমরা কারে খুশি করব? আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? তাহলে আল্লাহকে খুশি করতে হলে নামাজের প্র্যাকটিসের প্রয়োজন আছে না নাই?
তিন নাম্বার কর্মসূচি হলো মুমিন জীবনে সফলতা লাভের বা জান্নাত লাভের জন্য তিন নাম্বার কর্মসূচি হলো ইস্তিগফারের আমল। ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে হবে। আপনি আপনার জীবনে যত বেশি ইস্তিগফারের আমল করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে তত বেশি সফল করে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে ভুল করার প্রবণতা আছে, আর শয়তান আমাদের প্রিয় চির দুশমন, প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের চেয়ে বুদ্ধিতেও বড়, বয়সেও বড়। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের চাইতে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়। আর শয়তান চায় আমাদেরকে বিপদগামী করে আল্লাহ তাআলার চিরসুখের জান্নাত থেকে, পথ থেকে ভুলিয়ে নিয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করাইতে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই শয়তানের কাজে আমরা কখনোই যাব না। আমরা সব সময় আল্লাহর দিকেই থাকতে চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এই শয়তান আমাদেরকে ইস্তেগফার করানোর জন্য সব সময় বাধা দিবে। কিন্তু আপনি কি জানেন আপনার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফার তার জীবনে কি পরিমাণ আদায় করতেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। একজন মানুষ যখন গুনাহ করে, ভুল করে, অপরাধ করে, অপরাধ করার পরে সেই মানুষটা যখন আল্লাহর দরবারে দুহাত তুলে দিয়ে তাওবা ইস্তেগফার করে আর আল্লাহর কাছে যখন কান্নাকাটি করে, মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে ওই বান্দার গুনাহগুলো maaf করে দেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জীবনে তার ছোট বড় সব গুনাহগুলো আল্লাহ তাআলা maaf করেছিলেন। তারপরেও বিশ্বনবী বুখারীর বর্ণনা আসছে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি নবী নিজে প্রত্যেক দিন 70 বারের বেশি তাওবা ইস্তেগফার করি। মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী বলেন, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 100 মাররা। নিশ্চয়ই আমি প্রতিদিন 100 বার তাওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গুনাহ নাই, যেই নবীর জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিয়েছেন, সেই নবী যদি জীবনে প্রত্যেক দিন 100 বার তাওবা ইস্তেগফার করতে পারেন, প্রিয় ভাই, আপনার কাছে প্রশ্ন হলো, আমরা আমাদের জীবনে নেকের কাজ করি না বললেই চলে, ঠিক কিনা? আমরা আমাদের জীবনে নেকের কাজ করি না বললেই চলে, তাহলে আমাদের জীবনে কতবার দৈনিক ইস্তেগফার করার প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেগুলো না করে আমরা আজকে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে গেছি। ইস্তেগফারের আমল আমরা ভুলে গেছি। আজকে আমাদের সমালোচনার শেষ নাই। আমরা যেখানে বসি সেখানেই আমাদের সমালোচনা, আমরা যেখানে বসি সেখানেই আমরা সমালোচনা করি, গীবত করি, শিকায়াত করি, কিন্তু ইস্তেগফার করার সময় পাই না। প্রিয় ভাই, আপনি যে গীবত শিকায়াত করছেন, আপনি যে ইস্তেগফার না করে মানুষের সমালোচনা করছেন, এই সমালোচনাগুলো করে করে আপনি আপনার জীবনের অর্জিত সম্পদগুলো বিসর্জন দিচ্ছেন, আগুনে জ্বেলে ভস্ম করে দিচ্ছেন। আপনি আপনার জীবনে যা কামিয়েছিলেন সব শেষ করে দিলেন। আমাদের এই অর্জিত সম্পদগুলো কিয়ামতের ময়দানে আমরা যখন দেখতে পাবো, তখন আমরা দেখব আমরা যা অর্জন করেছিলাম তার কিছুই নাই, সব এখন গুনাহের ভরপুর। জিজ্ঞেস করা হবে, আমরা তো আমাদের জীবনে এই নেকের কাজগুলো করেছিলাম, আজকে নেকের কাজগুলো কোথায়, নেকগুলো কোথায়? তখন বলা হবে, তুমি যে ওই চাষটলে বসে একজনের নামে গীবত করেছিলে, ওই দোকানে বসে আরেকজনের পরনিন্দা অপরাধ করেছিলে, এইগুলো করার কারণে আজকে তার নেকগুলো, তার অপরাধগুলো তোমার কাঁধে দিয়ে তোমার নেকগুলোকে তার কাছে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, বিশেষ করে আমাদের দেশের চা স্টলগুলো হলো বর্তমান সময়ে সেকেন্ড পার্লামেন্ট, ঠিক না? সেকেন্ড পার্লামেন্ট আমাদের দেশের চা স্টলগুলো, টি স্টলগুলো। যিনি চা তৈরি করেন তিনি থাকেন স্পিকারের
স্পিকারের ভূমিকায় তিনি থাকেন, আর যারা চা পান করতে আসে এক একজন সাংসদের ভূমিকায় অবতীর্ণ হয়, চায়ের কাপে চুমুক দেয়। আশপাশে কি অঘটনগুলো ঘটলো, কার কি দোষ খুঁজে পাওয়া গেল, সেই দোষগুলো খুঁজে বের করে চায়ের কাপে ঝড় তুলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনি যখনই সময় পেয়েছেন একটু কোরআনে কারীমের তেলাওয়াত করুন, যখনই সময় পেয়েছেন আপনি একটু ইস্তিগফার করুন। এই ইস্তিগফার অত্যন্ত চমৎকার একটি ইবাদত। ইস্তিগফার এই শব্দটি অনেক ছোট। আস্তাগফিরুল্লাহ ছোট না বড়? আওয়াজ করে বলেন, ছোট না বড়? অত্যন্ত ছোট একটি শব্দ হলো ইস্তিগফার। কিন্তু ইস্তিগফারের ফজিলত হলো, কোন বান্দা যদি তার জীবনে ইস্তিগফারের প্র্যাকটিস করতে পারে তো আল্লাহ তাআলার ঘোষণা হলো তার জীবনের যদি সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একটি ওয়াকিয়া শোনাতে চাই আপনাদেরকে। মানাকিব আল ইমাম আহমদ এই গ্রন্থ থেকে নেওয়া ওয়াকিয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি কে ছিলেন? ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। তার 10 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ বলেন। তার লিখিত গ্রন্থের নাম হলো মুসনাদ আহমদ। এই কিতাবে প্রায় 40,000 হাদিস তিনি লিপিবদ্ধ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল একদিন সফরের মধ্যে বের হলেন। এই শীতের রাত্রিতে, শীতের দিনে তিনি সফরের মধ্যে বের হলেন। তিনি যখন সফরের মধ্যে বের হলেন, রাত যখন হয়ে গেল, ঘরে এক মসজিদের মধ্যে অবস্থান করলেন। মাগরিবের নামাজ পড়ার পরে, মাগরিবের নামাজ শেষ হওয়ার পরে চিন্তা করলেন, নামাজটা তো শেষ হয়েছে, এবার আমি যদি এখান থেকে আমি কোথায় যাব? অন্ধকার, কিছুই দেখা যায় না, সামনে কুয়াশা। বরং আমার জন্য উত্তম হবে মসজিদের মধ্যে ইশারের সালাতটা আদায় করে আজকের রাতের জন্য মসজিদটাকে আমার আরামের জন্য বেছে নেওয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল দেরি না করে তিনি তার সিদ্ধান্তে অটল রইলেন। মাগরিব থেকে ইশা পর্যন্ত মসজিদের মধ্যে রইলেন। ইশারের সালাত আদায় করলেন। ইশারের সালাত আদায় করার পরে তাসবিহ তাহলিল করছেন। সব মানুষগুলো যখন চলে গেল, এবার খাদেম এসে তার জিজ্ঞেস করলো তার পরিচয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার নিজের পরিচয় গোপন করে এবার তিনি তাকে পরিচয় দিলেন মুসাফির বলে। বললেন, খাদেম আমি তো মুসাফির। বলে, কোন মুসাফিরের জন্য এই মসজিদের মধ্যে থাকার কোনো অনুমতি নাই। ইমাম আহমদ বিন হাম্বল তিনি তার পরিচয় না দিয়ে মুসাফির পরিচয় দিলেন। খাদেম তাকে মসজিদ থেকে বের করে দিলেন। ইমাম আহমদ বিন হাম্বল জগতের শ্রেষ্ঠ ইমাম মসজিদ থেকে বের হয়ে গুঠুরি নিয়ে তিনি যখন রাস্তায় বের হয়ে গেলেন, রাস্তায় বের হয়ে যাওয়ার পরে রাস্তায় দেখেন প্রতিমধ্যে এক রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছে। রুটি বিক্রেতা যখন রুটি বিক্রি করে তখন তিনি বললেন, ও রুটি বিক্রেতা ভাই, আমি কি তোমার পাশে বসে একটু সময় এই রাত্রিটা কাটাতে পারি? রুটি বিক্রেতা তাকে সদর সম্ভাষণ জানিয়ে সালাম কালাম করে আদর আপ্যায়ন করে বললেন, ও মুসাফির, আপনি যদি চান তাহলে আমার রুটির এই জায়গায় বসে, এই দোকানে বসে আপনি আজকের রাতটি আপনি কাটাতে পারেন নির্বিঘ্নে। কোনো টেনশন নাই, আপনি এখানে দাঁড়িয়ে কাটাতে পারেন, বসে বসে কাটাতে পারেন। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করলেন, রাতের বেলা যেহেতু, সুতরাং আমাকে এখানে থেকে যাওয়াই ভালো হবে। কোথায় যাব? আবার এমনিতে শীতের রাত, যেহেতু এখানে আগুনের মেখা মেখা মিলল, আগুনও পোহাতে পারবো, আর এখানে বসে বসে আমি সময়টাও কাটাতে পারবো। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সেখানে বসে রইলেন। তার আমন্ত্রণ গ্রহণ করে সেখানে বসলেন। এক আশ্চর্যজনক ঘটনা দেখলেন। যুবক আটার খামিরাগুলো তৈরি করছে। রুটি বিক্রেতা যুবক আটার খামিরাগুলো তৈরি করছে আর ফিস ফিস করে কি যেন বলে। আটার খামিরা থেকে আবার যখন রুটি বেলছে, আবারও ফিস ফিস করে কি যেন বলে। রুটি বেলা শেষ হলে আবার যখন ছেকে তখনও কি যেন ফিস ফিস করে বলে। আবার সেখান থেকে যখন নামায় তখনও ফিস ফিস করে কি যেন বলে। মানুষ যখন, ক্রেতা যখন আসে রুটি নেওয়ার জন্য, ক্রেতার হাতে রুটি যখন তুলে দেয় কি যেন বলে।
ক্রেতা যখন টাকা দেয়, মাইনে দেয়, টাকাগুলো নেয়, তখনও কি যেন বলে। আবার টাকা যখন তার ডেস্কের ড্রয়ারের মধ্যে রাখে, তখনও যেন কি বলে। ইমাম আহমদ বিন হাম্বল কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, ভাই রুটি বিক্রেতা, তুমি এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি দেখলাম, তুমি আটার খামিরাও তৈরি করো, ফিস ফিস করে কি যেন বলো। আবার যখন রুটি বেরো তখনও কি যেন বলো। আবার যখন রুটি ছেঁকো তখনও কি যেন বলো। রুটি যখন নামাও তখনও কি যেন বলো। আবার মানুষকে যখন রুটি দাও তখনও কি যেন বলো। ও ভাই, আমি জানতে চাই, কি বলো, কি বলো। রুটি বিক্রেতা বলল, হুজুর, আমি 5 ওয়াক্ত সালাত ছাড়া নফল ইবাদত বেশি বেশি করতে পারি না, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আর ইস্তিগফার করে করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আমি যে ফিস ফিস করে বলি, এইটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবককে জিজ্ঞাসা করলো ইমাম আহমদ বিন হাম্বল, ও যুবক, এই কাজ তুমি কতদিন পর্যন্ত করো? যুবক বলল, হুজুর, যতদিন থেকে আমি রুটি বেলি ততদিন থেকে এই আমল করি। জিজ্ঞেস করা হলো, যুবক, এই আমল করে তুমি কি পেয়েছো? কেন করো এই আমল? যুবক ইমাম আহমদ বিন হাম্বলের প্রশ্নের জবাবে বলে, হুজুর, আমি আমল করে করে আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর মুস্তাজাবুদ দাওয়া হলো এমন ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বলে, যেই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া হবে, তিনি যদি আল্লাহর দরবারে হাত তুলেন, হাত তুলতে দেরি হয়, সেই হাত আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। এই রুটি বিক্রেতা আস্তাগফিরুল্লাহ পরে পরে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছেন। এবার ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞেস করলেন, ভাই রুটি বিক্রেতা, কি বলো তুমি এসব বাজি কথা? আমি এই জামানার, মনে মনে বলতেছেন, আমি এই জামানার শ্রেষ্ঠ ইমাম, আমি এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, আমি এখনো পর্যন্ত মুস্তাজাবাদ দাওয়া হয়েছে কিনা নিজেকে নিজে বিশ্বাস করতে পারি না। তুমি সাধারণ একজন রুটি বিক্রেতা, তুমি কেমন করে মুস্তাজাবাদ দাওয়া হয়ে গেছো? রুটি বিক্রেতা জিজ্ঞেস করলো, রুটি বিক্রেতাকে জিজ্ঞেস করলো ইমাম আহমদ বিন হাম্বল, যুবক, সত্যি করে বলো তো দেখি, তুমি যেই আলোচনা করো, যেই দোয়া আল্লাহর কাছে করো, সব দোয়াগুলো কি তোমার আল্লাহ তাআলা কবুল করে নেয় কিনা? যুবক ডাক দিয়ে বলল, হুজুর, আমি আমার জীবনে যা দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের সব দোয়াগুলোকে কবুল করেছেন, শুধুমাত্র একটি দোয়া আল্লাহ তাআলা এখনো কবুল করেন নাই। কৌতূহল নিয়ে ইমাম আহমদ বিন হাম্বল জিজ্ঞেস করলেন, যুবক, তুমি যদি মুস্তাজাবুদ দাওয়া হবে, সব দোয়া তোমার কবুল হওয়ার কথা, আর কোন দোয়াটি তোমার কবুল হয় না? আমাকে বলো, কোন দোয়া তোমার কবুল হয় না, আমার শুনতে চাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির প্রশ্নের জবাবে যুবক এবার ডাক দিয়ে বলল, হুজুর, এই কথা বলে আপনাকে কি লাভ হবে? এই কথা বলে আপনাকে কোনো লাভ নাই, কারণ এই কথা বললে আমার কোনো লাভ আপনাকে হবে না। তারপর আপনি যখন প্রশ্ন করলেন, আপনাকে বলি, হুজুর, এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছি। সুবহানাল্লাহ পড়েন। এই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনেছি। হুজুর, মনে বড় আশা, ইমাম আহমদ বিন হাম্বলকে যদি দুই নয়নে একবার আমি দেখতে পেতাম, ইমাম আহমদ বিন হাম্বলের সাথে একবার যদি সালাম করতে পারতাম, একবার তার হাত ধরে যদি মুসাফা করতে পারতাম। হুজুর, আমি জানি ইমাম আহমদ বিন হাম্বল আমাদের দেশের মানুষ নয়, অনেক অচিন শহরে থাকেন, দূর দূরান্তে থাকেন, সেই দেশে আমার যাওয়াও সম্ভব না, আর আমার আশা পূরণ হওয়াও সম্ভব না। সুতরাং এই দোয়াটাই আল্লাহর কাছে আমার বাকি রয়ে গেল, আজ পর্যন্ত এই দোয়াটাই কবুল হয় নাই, এছাড়া সব দোয়া আল্লাহ আমার কবুল করে নিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল তো তার সামনে দাঁড়ানো। ইমাম আহমদ বিন হাম্বল এবার চোখ বেয়ে তার পানি পড়ছে। যুবক, ও যুবক, তুমি কি এই কথা সত্য বলেছ? বলে, হ্যাঁ, আমি সত্য বলেছি। ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব দোয়া কবুল করেছেন। এই দোয়াটাও আল্লাহ শুধু কবুল করেছেন তা না, বরং জগতের শ্রেষ্ঠ ইমাম তোমার ভাষায় এই ইমাম আহমদ বিন হাম্বলকে তার দেশ থেকে সফর করিয়ে রাতের বেলায় মসজিদে ঢুকিয়েছেন, মসজিদ থেকে বের করে দিয়ে তোমার দোকানের সামনে এনে এখন যিনি তোমার সামনে দাঁড়ানো তিনি আহমদ বিন হাম্বল। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইরা আমার, এই ইস্তিগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে একজন মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যেতে পারে। আপনি আমি যদি আমার জীবনে ইস্তিগফারকে অ্যাপ্লাই করি, সারাক্ষণ সারাটা সময় যদি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটা পড়তে থাকি, তো আল্লাহ তাআলা যেমন ভাবে আমার দোয়াগুলোকে আল্লাহ কবুল করবেন, আমার পিছনের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আস্তাগফিরুল্লাহর বহুবিধ উপকারিতা রয়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যার আমলনামায় বিশ্বনবী বলছেন সুসংবাদ দাও তাকে সুসংবাদ দাও, তার জন্য সুসংবাদ যার আমলনামার মধ্যে ইস্তিগফার পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ইবনে মাজাহর হাদিস 3808 নম্বর হাদিস। ইস্তিগফারের আরো ফজিলতের মধ্যে হলো ইস্তিগফার একটি নির্ভেজাল ইবাদত। ইস্তিগফার করলে গুনাহ মাফ হয়। যেই সমাজে যেই এলাকায় বৃষ্টি হয় না, সেই সমাজে সেই এলাকায় যদি মানুষ বেশি বেশি ইস্তিগফারের আমল করতে থাকে, তো আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সম্পদ ও সন্তান অর্জনে সহায়ক হয়। যাদের সম্পদ নাই তারা যদি বেশি পরিমাণে ইস্তিগফার করেন, যাদের সন্তান হয় না তারাও যদি বেশি পরিমাণে ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা সম্পদ এবং সন্তান উভয়টাই দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আর ইস্তিগফার হলো জান্নাতে প্রবেশের সিঁড়ি, সার্বিক শক্তি অর্জনের মাধ্যম, বালা মুসিবত দূর করার একান্ত হাতিয়ার হলো ইস্তিগফার। এই ইস্তিগফার অত্যন্ত কার্যকারী একটি আমল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুন। বলেন আমিন। 4 নাম্বার কর্মসূচি হলো আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। যদি আমরা আমাদের জীবনে সফল হতে চাই, আল্লাহর চিরসুখের জান্নাতে প্রবেশ করতে চাই, তাহলে আমরা আমাদের জীবনে যে জিনিসটা অ্যাপ্লাই করতে হবে 4 নাম্বার, এটা হলো আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কারণ কোরআন হচ্ছে জীবন পরিচালনার একটি গাইডলাইন। প্রশ্ন হচ্ছে যে আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক কেমন করে তৈরি করব, কি করে আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক করব। এর সুন্দর প্রসেস হলো, সুন্দর করে যদি আপনি এই শিক্ষাটা নেন, তাহলে কোরআনের সাথে সম্পর্ক করার জন্য কয়েকটি মাধ্যম হলো, 1 নাম্বার, প্রত্যেক দিন আপনার কোরআনে কারীমের তিলাওয়াত করতে হবে। প্রত্যেক দিন কোরআনে কারীমের তিলাওয়াত করতে হবে। বিশেষ করে ফজরের পরে কোরআনে কারীমের তিলাওয়াত করবেন। কারণ হলো ফজরের পরের তিলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় নিয়ামতের তিলাওয়াত, বড় সার্থকতার তিলাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা লিতুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের তেলাওয়াত আল্লাহ তাআলার কাছে কিয়ামতের কঠিন ময়দানে সাক্ষ্য হিসেবে গ্রহণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো কিভাবে আপনি কোরআন পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক করবেন। কোরআন যখন পড়বেন অর্থ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আজকে আমাদের সমাজে অনেকে আমাদেরকে মিসগাইড করে, বলে যে কোরআন পড়লে অর্থ বোঝা সাধারণ মানুষের কাজ না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই, কোরআন যদি আল্লাহর কোরআন, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে পাঠিয়েছেন, এই কোরআন আপনার জন্য কি নির্দেশনা নিয়ে আসলো, এটা যদি আপনি নাই জানলেন, এটা যদি আপনি নাই পড়লেন, নাই শিখতে পারলেন, তাহলে মুমিন হিসাবে আপনার সার্থকতা রইল কোথায়? এজন্য আজকে বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষের জন্য অনেক শুদ্ধ বাংলায় অনেক অর্থ বের হয়েছে, কোরআনের তাফসীর বের হয়েছে। আমরা সবাই চেষ্টা করব আমাদের ঘরের মধ্যে একটি শুদ্ধ তাফসীর, একটি শুদ্ধ বাংলা উচ্চারণ, বাংলা তরজমার একটি কিতাব আমাদের ঘরে যেন থাকে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলেন আমিন। 3 নাম্বার হলো ব্যাখ্যা সহ বুঝে পড়ার চেষ্টা করতে হবে। প্রথমে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াতের পরে অর্থ বুঝে পড়ার চেষ্টা করবেন, এবং অর্থ বুঝার পাশাপাশি ব্যাখ্যাটাও বুঝার চেষ্টা করবেন। যেখানে আপনার ব্যাখ্যা বুঝতে অসুবিধা হবে, হক্কানি আলেমের শরণাপন্ন হয়ে সেই ব্যাখ্যাটা তার থেকে নিয়ে বুঝার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বলেন আমিন। আর 4 নাম্বার হলো যতদূর সম্ভব কোরআনের সাথে সম্পর্ক করার জন্য যতদূর সম্ভব আপনি যতক্ষণ কোরআন পড়বেন দৈনিক চেষ্টা করবেন 1 আয়াত
অর্ধেক আয়াত, 2 আয়াত করে মুখস্থ করার জন্য। আপনি যদি কোরআনকে দৈনিক মুখস্থের তালিকায় নিয়ে আসেন, তাহলে দেখা যাবে কোরআনের সাথে আপনার একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে। 5 নাম্বার হলো কোরআন থেকে যা পড়বেন সেই অনুযায়ী আমল করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার কর্মসূচি সংক্ষেপে শেষ করছি। 5 নাম্বার কর্মসূচি হলো কোরআন অধ্যয়নের পাশাপাশি আমাদেরকে হাদিস অধ্যয়নেও মনোযোগী হতে হবে। শুধু কোরআন অধ্যয়ন করেই ক্ষান্ত থাকবো না, আমরা আমাদের জীবনে হাদিসকেও প্র্যাকটিস করব, হাদিস অধ্যয়নের চেষ্টা করব। ছোট ছোট অনেক হাদিসের কিতাব আছে, রিয়াদুস সালিহিন, এই সমস্ত অনেক হাদিসের কিতাব বাংলা তরজমা বের হয়েছে, আপনারা আপনাদের ঘরে রাখবেন, সেই কিতাবগুলো আপনারা পড়বেন, হাদিস থেকেও শেখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। 6 নাম্বার কর্মসূচি হলো আমরা আমাদের জীবনে জান্নাত লাভের কর্মসূচি, মুমিন হিসেবে সফলতার কর্মসূচি 6 নাম্বার হলো আমাদের ঘরের মধ্যে ইসলামী বই, ইসলামী সাহিত্য দৈনিক পড়ার তালিকার মধ্যে রাখতে হবে। দৈনিক আমরা ইসলামী বই পড়ব, ইসলামী সাহিত্য পড়ব। আমাদের ড্রয়িং রুমটাকে, আমাদের বেডরুমটাকে ছোট একটা মিনি লাইব্রেরি বানিয়ে পারবো না ইনশাআল্লাহ? মিনি একটা লাইব্রেরি বানিয়ে ফেলবো। প্রিয় ভাই, আপনি আপনার ঘরে কত দামি দামি ফার্নিচার রাখেন, কত দামি দামি জিনিস রাখেন, ইসলামী সাহিত্য, ইসলামী বইগুলো কেন আপনার ঘরে থাকে না? আপনি মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আপনার ঘরে ইসলামী বই থাকার প্রয়োজন আছে না নাই? প্রিয় ভাইরা আমার, 6 নাম্বার কর্মসূচি হলো আপনি আপনার বাসার ড্রয়িং রুমটাকে ছোটখাটো একটা লাইব্রেরি বানাবেন, ইসলামী বই দিয়ে, ইসলামী পুস্তক দিয়ে, আর সেগুলো দৈনিক আপনার পড়ার তালিকার মধ্যে নিয়ে আসবেন। তাহলে আপনি মুমিন হিসাবে সফলতা লাভের কর্মসূচির মধ্যে থাকবেন। 7 নাম্বার কর্মসূচি হলো সময় পেলেই তাসবিহাতে মাসনুনা, অর্থাৎ মাসনুন দোয়াগুলোর পাশাপাশি বেশি বেশি পরিমাণে জিকির আজকার করতে হবে। প্রিয় ভাই, আপনি আপনার জীবনে যদি জিকির আজকার বেশি বেশি পরিমাণে করেন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কর্মসূচিটা গ্রহণ করার মধ্য দিয়ে একজন মানুষ যখন তার জিহ্বাকে জিকির দ্বারা তরুতাজা রাখবে, আল্লাহর হাবিব বলেন সে মারা যাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার কর্মসূচি হলো জান্নাত উপযোগী জীবন গঠনের জন্য আপনি পরিবারের কর্তা, আপনার কাছে পরিবার পরিকল্পনা থাকতে হবে। বাংলাদেশে তো আবার পরিবার পরিকল্পনা বললে অন্য কিছু বুঝে, অন্য কিছু মিন করে। একটি হলে ভালো হয়, 2টি হলে আর নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমরা কিন্তু সেগুলো বলছি না। পরিবার পরিকল্পনা মানে হলো আপনি পরিবারের কর্তা, আপনি জান্নাতে যাওয়ার জন্য যে পরিকল্পনা গ্রহণ করেছেন, আপনার পরিবারকে জান্নাতে নেওয়ার জন্য সেই পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে। সেই পরিকল্পনা কেন গ্রহণ করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। বিশ্বনবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে জানিয়েছেন, কুল্লু নাফস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা বলেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং আমাদেরকে উত্তম একটি পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে, যার মাধ্যমে আমি যেমন ব্যক্তিগতভাবে সফল মুমিন হতে পারবো, আমার পরিবার যেন তারাও যেন সফল মুমিন আর মুমিনা হিসাবে আল্লাহর জান্নাতের উপযোগী হয়ে একসাথে আল্লাহর জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এবার আপনি চিন্তা করবেন, আপনি আপনার সন্তানকে কোন শিক্ষা দিবেন? আপনি আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন কি করবেন না? আপনি আপনার পরিবারকে পর্দায় রাখবেন কিনা? আপনি আপনার পরিবারকে কিভাবে আপনি আপনার পরিবারকে চালাবেন, এটা আপনার এখন সিদ্ধান্ত। প্রিয় ভাইরা আমার, 10 নাম্বার কর্মসূচি হলো পাড়া প্রতিবেশী এবং আত্মীয়তার সম্পর্ক আমাদের অটুট রাখতে হবে। আপনি মুমিন জীবনে সফলতা লাভের 10 নাম্বার কর্মসূচি, যদি আপনি আপনার জীবনে সফল হতে চান, সফল মুমিন হতে চান, চিরসুখের জান্নাতে প্রবেশ করতে চান, তাহলে 10 নাম্বার কর্মসূচি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। পাড়া প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক সুসম্পর্ক করতে হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী লোক আর যাই হোক না কেন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ পড়েন।
প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজের অনেক ভাই এমন আছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন, আত্মীয়তার সম্পর্ক রাখতে চান না। আত্মীয় যদি গরিব হয়, গরিব আত্মীয়র সাথে আমাদের সম্পর্ক ভালো থাকে না, এমন সোসাইটিতেও আমরা বসবাস করি। আল্লাহ আমাদের এইগুলো বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনি এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, প্রতিবেশীর খবর নেন, এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, এতিমের সম্পদ আপনি গ্রাস করবেন না, এতিমের সম্পদ আপনি খেয়ে ফেলবেন না, এতিমের মাথায় আপনি হাত বুলিয়ে দেন। দেখেন এতিমের কি প্রয়োজন, তার শিক্ষার প্রয়োজন হলে তাকে শিক্ষার ব্যবস্থা করেন, তার স্বাস্থ্যগত কোনো অসুবিধা হলে সেই সুস্বাস্থ্যের ব্যবস্থা আপনি করেন। আপনি আপনার প্রতিবেশীর খোঁজ খবর নেন, অসুস্থ মানুষের খোঁজ নেন, অসহায় দুস্থ মানুষ, যে অসহায় মানুষটা আপনার বাসার পাশে মানুষ, তার খবর নেন। আপনি দৈনিক 3 বেলা উদর পূর্তি করে খেয়েছেন, আপনার প্রতিবেশী অসুস্থ মানুষটা, অসহায় মানুষটা এক বেলাও উদর পূর্তি করে খেতে পারেনি, তার খবরটাও নেওয়ার কথা বিশ্বনবী বলেছেন। সুবহানাল্লাহ পড়েন। তার খবরটাও আপনাকে নিতে হবে। বিশ্বনবী বলেছেন, ও ধনী প্রতিবেশী, তুমি তোমার বাসার পাশের গরিব প্রতিবেশীর খবর নাও। এমন কি তুমি তোমার ঘরে যদি ভালো তরকারি পাকাও, তাহলে সেই ভালো তরকারি গোশতের মধ্যে বেশি হাড় দিয়ে ঝোল দিয়ে দাও, তরকারি বেশি দিয়ে দাও, ঝোল বেশি দিয়ে দাও, কিছু হাড় কিছু ঝোল তুমি তোমার পাত্র থেকে, তোমার বর্তন থেকে নিয়ে তোমার গরিব প্রতিবেশীর বাড়িতে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। এ হলো ইসলামের সুন্দর শিক্ষা। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের পরিস্থিতি হলো উল্টা। যার টাকা পয়সার প্রয়োজন, যার টাকা পয়সার প্রয়োজন, যাকে দিতে হবে তাকে আমরা আজকে দেই না। যার টাকার প্রয়োজন তাকে না দিয়ে বরং উল্টো পথে যার প্রয়োজন নাই তাকেই আমরা আজকে দেই, যে যার কোনো প্রয়োজন নাই তাকে আমরা দেই। উদাহরণ যদি আমি বলি, ফর এক্সাম্পল, দেখুন একজন মানুষ এই পাথালিয়া গ্রামে এক রাস্তার মোড়ে অসহায় অবস্থায় দাঁড়ানো আছে। অসহায় অবস্থা দাঁড়িয়ে আপনার কাছে চাইছে, ভাই আমাকে 5টি টাকা দেন, খিদার তাড়না আমার যন্ত্রণায় ছটফট করছি, আমার মনে হয় আমি যদি কিছুক্ষণের মধ্যে কিছু খাবার গ্রহণ করতে না পারি আমি মারা যাব। আপনি গাড়ি বড়লোক মানুষ, গাড়ি দিয়ে যাচ্ছেন, গাড়ির গ্লাসটাও খুললেন না। গরিব মানুষ চাইছে, টাকা পয়সা দেওয়ার প্রয়োজন বোধ করেননি। ঠিক আপনি উল্টো মধ্যে যখন আবার ফিরছেন এই রাস্তা দিয়ে, পাথালিয়ার এই রাস্তা দিয়ে, তখন দেখলেন এই মানুষটা সত্যি সত্যি খাবারের অভাবে মারা গিয়েছে। তখন কিছু মানুষ এখানে বসে বসে বলছে, ভাই কে পারেন কিছু টাকা পয়সা দেন, এই মানুষটারে দাফন কাফন করতে হবে, টাকা পয়সার প্রয়োজন। সেই আপনি কিন্তু আবার উল্টো পথে ফেরার সময় গ্লাসটা খুলে 100 টাকা 85 টাকা তারে দিয়ে গেলেন। প্রিয় ভাই, এই টাকাটি তার এখন খুব বেশি প্রয়োজন নাই, তার টাকাটির তার তখন বেশি প্রয়োজন ছিল, তখন কিন্তু আপনি তাকে টাকা দেননি, তার তখন প্রয়োজন ছিল। আজকে আমরা রাগ করবেন না, একটা ওপেন কথা, সত্য কথা, আমরা আজকে এমন জায়গায় টাকা দেই যেই টাকার বাক্সের মালিক মরে পচে হাড্ডি সহ শেষ হয়ে গেছে। বুঝেন তো, মরে পচে হাড্ডি সহ শেষ হয়ে গেছে। মাজারে 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 আমরা টাকা দেই কি দেই না? মাজারে আমরা টাকা দেই না? ও ভাই, যিনি মাজারে শুয়ে আছেন, এই টাকার আপনার কি উপকার হবে? তার কি টাকার কোনো প্রয়োজন? তার কোনো টাকার প্রয়োজন না। মাজারের পাশে আপনি দেখেন একটা এতিমখানা আছে, সেই এতিমখানার 3 বেলায় ছেলেরা ঠিক মতো খাবার খেতে পারে না, টাকার তো তাদের প্রয়োজন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? টাকার তো তাদের প্রয়োজন। প্রিয় ভাই, তাদেরকে আপনি টাকা না দিয়ে, পয়সা না দিয়ে আপনি এমন জায়গায় টাকা দিলেন যেই টাকাটা আপনার পূর্ণই বিফলে গেল। এই টাকাটা, যেই টাকা যার জন্য নেওয়া হচ্ছে, এই টাকার মালিক ইনি পচে গলে হাড্ডি সহ বেনিশ হয়ে গেছে, তার টাকার কোনো প্রয়োজন নাই। আজকে আমরা প্রত্যেকে যদি নিজেদের অবস্থান থেকে প্রস্তুতি গ্রহণ করি, যার টাকার প্রয়োজন তাকে দেব, যার টাকার প্রয়োজন নাই তাকে আমরা দেব না, তাহলে আমরা আমাদের সোসাইটিটা অনেক সুন্দর করতে পারি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, উদাহরণ তো বললাম, এই জন্য আমরা মাজারে কোনো কিছুই দেব না, আমরা মসজিদে দেব,
এতিমখানায় দিব, মাদ্রাসায় দিব, এতিমদেরকে দিব, অসহায় দুস্থ মানুষের কাছে গিয়ে পৌঁছিয়ে দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এবার বলুন তো, যে 10টি কর্মসূচির কথা সংক্ষেপে আপনাদের খেদমতে আরজ করলাম, এই 10টি কর্মসূচি আমি যদি আমার জীবনে ব্যক্তিগতভাবে ফলো করি, আপনি আপনার জীবনে যদি ফলো করেন, আমরা আমাদের জীবনে প্রত্যেকে যদি ফলো করি, তাহলে আমাদের জীবন সার্থক হবে কিনা, আমাদের জীবন সুন্দর হবে কিনা, আমাদের সমাজ সুন্দর হবে কিনা, আমাদের রাষ্ট্র সুন্দর হবে কিনা, আমাদের সোসাইটি, আমাদের সমাজ, আমাদের কমিউনিটি সব সুন্দর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আপনাদের সকলের বোঝার জন্য আমি আবার একটু সামারি টানছি যে কি কি 10টি কর্মসূচির কথা আমরা বলেছিলাম। 1 নাম্বার কর্মসূচি ছিল নামাজের কর্মসূচি। আমি আমার জীবনে সফল মুমিন হতে হলে, আল্লাহর চিরসুখের জান্নাতের অধিবাসী হতে হলে 1 নাম্বার কর্মসূচি আমাকে গ্রহণ করতে হবে, সেটা হলো নামাজের কর্মসূচি। 2 নাম্বার হলো নফল ইবাদতের কর্মসূচি। 3 নাম্বার হলো তাওবা ইস্তেগফারের কর্মসূচি। তাওবা ইস্তেগফারের সাথে আমাদেরকে আঠার মতো লেগে থাকতে হবে। 4 নাম্বার কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। 5 নাম্বার হাদিসের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। 6 নাম্বার ইসলামী বই, ইসলামী সাহিত্য আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। 7 নাম্বার কর্মসূচি হলো সব সময় আল্লাহ, সব সময় জিকির আজকারে আমাদের সময়টা অতিবাহিত করতে হবে। 8 নাম্বার হলো অন্যায় অপরাধ থেকে নিজেকে বিরত রাখতে হবে। 9 নাম্বার হলো পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি নিজে যেমন জান্নাতে প্রবেশ করার পরিকল্পনা গ্রহণ করেছি, আমাকে আমার পরিবারকে জান্নাতে নেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর 10 নাম্বার, ফাইনালি 10 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক, সুসম্পর্ক রাখতে হবে এবং প্রতিবেশীর খোঁজ খবর নিতে হবে, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10টি কর্মসূচি আমাদের প্রত্যেকের জীবনে অ্যাপ্লাই করে আমাদের ব্যক্তিগত জীবনটা সুন্দর করার, আমাদের পরিবারটা সুন্দর করার, আমাদের সোসাইটিটা সুন্দর করার, আমাদের রাষ্ট্রটা সুন্দর করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।